হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্র থেকে তোমাদের দুটো সুবিধা হবে। এক, তো তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ মডেল প্রশ্নপত্র তোমাদের সামনে পেয়ে যাচ্ছ তোমরা। এবং আরেকটা যে সুবিধা, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে রাখা হয়েছে এই মক টেস্টের প্রশ্নপত্রে। তাহলে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। দেখো, প্রথমেই বলে রাখি, এই যে পেপারটা তোমাদের আছে SEC 1 পেপার, এটা 50 নম্বরের পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা। তারপরে দেখো এখানে সেটটা যে লেখা আছে, এটা সেট 1 প্রশ্নপত্র, সেই কারণে সেট 1 লেখা আছে। দেখো তোমাদের কি হচ্ছে, প্রথমেই তোমাদের এক দাগের যে প্রশ্ন, এক দাগের প্রশ্নে কী থাকবে, 5টা প্রশ্ন লিখতে বলা হবে। সেখানে 2 নম্বরের করে প্রশ্ন, 2 নম্বরের করে 5টা প্রশ্ন লিখতে বলা হবে। দেখো এখানে কি প্রশ্ন আমি রেখেছি, 2 নম্বরের ছোট প্রশ্ন যেগুলো রেখেছি, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্র উল্লেখ করো। তারপরে প্রশ্ন, হাতকড়া পরানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট কী নির্দেশ আছে। পরের প্রশ্ন, প্রমাণ কত ধরনের হয়। তারপরের প্রশ্ন, পণপ্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কী। পরের প্রশ্ন আছে, তথ্যের অধিকারের আইনটি কেন তৈরি করা হয়। পরের প্রশ্ন আছে, একচেটিয়া নয়, একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। তারপরে প্রশ্ন, তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ লেখো। নেক্সট আছে, বিশেষ বিবাহ আইনটি কী। এবারে দেখো বড় প্রশ্ন, মডিউল 1 থেকে যেগুলো রেখেছি, দেখো মডিউল 1 থেকে রেখেছি। দেখো দুটো প্রশ্ন এরকম তোমাদের পরীক্ষায় থাকবে, একটা লিখতে হবে। মডিউল 1 থেকে দেখো, হিন্দু ও মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, যৌন হেনস্থা কী, মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরে মডিউল 2 থেকে যে প্রশ্ন আছে, দেখো মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য ধারার মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন আছে, টাডা ও পোটা সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সেট 1 প্রশ্নপত্র। আরেকটা সেটের প্রশ্নপত্র তোমাদের আমি দিয়ে দেবো পরবর্তীকালে।